আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম আমার নতুন চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব প্রচলিত ওয়েব সিরিজটি দ্বিতীয় পর্ব বিলাই নিয়ে। যারা প্রথম পর্বটা এখনো দেখোনি তাদের জন্য আমি আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি। প্রচলিত ওয়েব সিরিজের প্রতিটা পর্বেই রয়েছে আলাদা এক গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই রয়েছে গভীর এক মেসেজ। তো চলো আর দেরি না করে চলে যাই আজকের গল্পের দিকে। গল্পটা শুরু হয় করোনাকালীন সময় দিয়ে, যখন মানুষ ঘরে বন্দি, রাস্তায় নীরবতা, রোজগার বন্ধ আর চারিদিকে ভয়। গল্পের শুরুতেই দেখা যায় এক রোগা পাতলা ছেলে রাতে একা রাস্তায় হাঁটছে। দুজন লোক আসে, তার হাতে একটা খাবারের প্যাকেট দিয়ে চলে যায়। ছেলেটা বাসায় ফিরে সেই খাবারটা খেতে বসে, আর তার খাবারের ধরন দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা ক্ষুধার্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, সে খাবার থেকে একটু রেখে দেয়, হয়তো পরের বেলার জন্য। ঠিক তখনই একটা বিড়াল ডাকতে থাকে বারবার। ছেলেটা প্রথমে অবাক হয়ে দেখে, তারপর মায়ায় পড়ে বিড়ালটাকে কিছু খাবার খেতে দেয়। পরদিন সকালে ছেলেটা তার মামাকে ফোন করে টাকা চাইতে। মামা বলে, আমার যতটা সম্ভব হয়েছে আমি করেছি, আর করতে পারবো না। এই বলে কলটা রেখে দেয়। বাসায় ফিরে ছেলেটা মুড়ি বিস্কুট এসব খেয়ে দিন কাটাতে থাকে। বিড়াল আবার ডাক দেয়। ছেলেটা বিরক্ত হলেও আবার ওকে কিছু খাবার দেয়। এরপর এক পর্যায়ে ছেলেটা একের পর এক বন্ধুকে কল করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোথাও থেকে কোনো সাহায্য পায় না। রাতে সে বাইরে বের হয় খাবারের খোঁজে, কিন্তু পুলিশ বাধা দেওয়ায় আবার বাসায় ফিরে আসতে হয়। এর পরের দিন সে তার অবশিষ্ট শেষ খাবারটুকু খেতে নেয়। আবার সেই বিড়ালটা ডাক দেয়, আর ছেলেটা তার শেষ খাবারটাও বিড়ালটাকে দিয়ে দেয়। এভাবে একদিন দুদিন, আর কিছুই থাকে না ছেলেটার কাছে। মাটিতে পড়ে থাকা একটু মুড়ি সে তুলে নিয়ে খেতে শুরু করে, আর বিড়ালের জন্য কিছুটা রেখে দেয়। এর পরের দিন থেকে সে শুধু পানি খেয়েই থাকতে শুরু করে। না খেয়ে খেয়ে থেকে ছেলেটার অবস্থা খুবই খারাপ। রাত হতেই সে দরজা খুলে বাইরে বের হতে নেয় খাবারের খোঁজে। তখনই সে তার দরজার সামনে লক্ষ্য করে একটা বস্তায় অনেক ধরনের খাবার রাখা। খাবারটা নিয়ে বাসার ভেতরে যায়, গিয়েই খেতে শুরু করে। তারপর বিড়ালের জন্য কিছুটা খাবার একটা বাটিতে করে বাইরে দিয়ে আসে, তবে বিড়ালটা আর আসে না। এভাবেই প্রতিদিন তার বাসার সামনে কেউ খাবার দিয়ে যায়। তার আশেপাশে তো কেউ থাকে না, সবার দরজায় তালা দেওয়া। তাহলে প্রতিদিন খাবার কে দিয়ে যায়? সে সেটাই ভাবতে থাকে। এটা তখন তার একটা বন্ধুকে কল করে জিজ্ঞেস করে সে খাবার দিয়ে যায় কিনা। বলে সে তো বাসা থেকেই বের হয় না, দিয়েছে হয়তো কেউ। করোনার সময় এখন তো অনেকেই অনেকের বাসার সামনে খাবার দিয়ে যায়। ছেলেটা বলে, কিন্তু আমার তো কেউ নেই খাবার দেওয়ার মতো। তাহলে কে প্রতিদিন খাবার দিয়ে যায়? ছেলেটা এবার জানালার সামনে দাঁড়িয়ে থাকে, খাবার কে দিয়ে যায় সেটা জানার জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে দেখতে পায় একটি মেয়ে দরজার সামনে খাবার রেখে চলে যাচ্ছে। ছেলেটা দ্রুত বেরিয়ে মেয়েটাকে ডাকে। মেয়েটি ঘুরে তাকায়, কিন্তু সে দেখতে ছিল অসাধারণ। তার মুখটা ছিল কিছুটা বিড়ালের মতো। মানে বোঝা যায় যে বিড়ালটাকে সে সামান্য খাবার দিত, সেই বিড়ালটাই হয়তো তাকে সেই দান ফিরিয়ে দিচ্ছে। একটা অদ্ভুত সুন্দর গল্প, মানবিকতা, কৃতজ্ঞতা আর প্রতিদানের এক নীরব প্রতিচ্ছবি। তো এই ছিল প্রচলিত ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের গল্প। একটা ছোট্ট কাজ, একটা সামান্য দয়া, কি অসাধারণভাবে ফিরে আসতে পারে আমাদের কাছে। বন্ধুরা, যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, আর কমেন্টে লিখে জানাও তোমাদের সাথে কখনো এরকম কোনো অসাধারণ ঘটনা ঘটেছিল কিনা। আর এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই সিরিজের বাকি পর্বগুলোর এক্সপ্লেনেশন আসছে খুবই তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের পর্বে।